হ্যালো সিনেসাইনবাসী, কি দেখলাম আমি! মানে এত এত মারকাট, এত অ্যাকশন, এত ব্রুটালিটি, এত ভায়োলেন্স। আমি বাগি ফোরের ট্রেলারের কথা বলছি। এখানে টাইগার শ্রফ যে ধরনের অ্যাকশন সিকোয়েন্সে কাজ করেছে, আমার মনে হচ্ছে তারা চেষ্টা করেছে যে কিল, মার্কো অথবা অ্যানিমেলের ফ্লেভারটা নিয়ে আসার। এবং টাইগার শ্রফ কিন্তু তার অভিনয় দক্ষতা, অ্যাকশন সিকোয়েন্স এগুলোতে কিন্তু অনেকটাই চেঞ্জিং এনেছে। তবে সে যখন অ্যাকশন করছিল তখন আমার কেমন জানি মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে গেল না। কেননা আপনি খেয়াল করলে দেখবেন যে এমনভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলি ডিজাইন করা হয়েছে, কখনো বা জমিতে, কখনো বা বিয়ের রিসেপশনে, কখনো বা রান্নাঘরে। মানে এমন প্লটে অ্যাকশন রাখা হয়েছে যেটা আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে এটা কিন্তু এক ধাপ, মানে দুই ধাপ বেশি করে ফেলেছে আর কি। আর এ ধরনের ক্ষেত্রে আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে একটা সুন্দর গল্প কিন্তু প্রয়োজন। কেননা যতই আপনি অ্যাকশন সিকোয়েন্স করেন না কেন, একটা ভালো গল্প যদি থাকে তাহলে কিন্তু সেই অ্যাকশন সিকোয়েন্সগুলি মানানসই হয়ে যায়। আপনি খেয়াল করলে দেখবেন যে হিট 3 মুভিতে অ্যাকশন রাখা হয়েছিল, ব্রুটালিটি রাখা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু গল্পের প্রয়োজনেই। এখন এখানে কিন্তু সবচাইতে আমার কাছে ভালো লাগলো যে টাইগার শ্রফ কিন্তু অনেকটাই নিজেকে চেঞ্জ করেছে। আর চেঞ্জ করেছে ভালো কথা, আপনি নায়িকাদেরকে দিয়েও দেখবেন যে অ্যাকশন সিকোয়েন্স করিয়ে নিয়েছে। আসলে একজন নায়িকা, একজন মেয়ে হিসেবে 4-5 জন লোকের সাথে, তাও আবার ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন, মানে বিষয়টা আমার কাছে অনেকটাই হজম হচ্ছে না। আর হজম হতো ঠিক আছে যদি এমন হতো যে মারকাট করছে একজন বা দুজনের সাথে এবং নিজেও ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আপনি অ্যানিমেলে খেয়াল করলে দেখবেন যে রণবীর কাপুর যখন অ্যাকশন সিকোয়েন্স করছিল তখন সেও মারছিল এবং ভিলেনের কাছ থেকেও মার খাচ্ছিল। এখানে কিন্তু টাইগার শ্রফও মার খেয়েছে, তবে তার ডায়লগ সেটাই যে যেটা তোমার টর্চার সেটা আমার ওয়ার্মার। এবং এই ডায়লগ ডেলিভারিটাও যেন সেই আগের ডায়লগ ডেলিভারি। আসলে মানে মুখ খুললে যে ডায়লগের এক্সপ্রেশনটা প্রয়োজন সেটা কিন্তু আমি পেলাম না। এর চাইতে তো আমার মনে হচ্ছিল যে টিজারের সেই ডায়লগটিই ভালো ছিল, যে দরজা ঠোকাবো নাকি সোজা ভিতরে ঢুকে পড়বো। ওকে, এটাও মেনে নিলাম। অ্যাকশন সিকোয়েন্সে এ ধরনের সিনসিনারি থাকে, আপনি মাস মাসালা ফিল্মে এই ধরনের এলিমেন্টস ঢুকাবেন, ঠিক আছে, ভালো কথা। তবে এখানে কিন্তু সঞ্জয় দত্ত ভিলেনিয়াস ক্যারেক্টার করছেন এবং তার লং হেয়ার, হোয়াইট ব্লেজার এবং তার আই এক্সপ্রেশন সবই কিন্তু ভিলেনিয়াস ক্যারেক্টারের সাথে মানানসই ছিল। তাকে বেশ ড্যাশিংও দেখাচ্ছিল। তার যে ক্যারেক্টারটি দেখানো হলো সে কিন্তু হয়তোবা কোনো চক্র চালায় বা ডার্ক ওয়েবের সাথেও তার কিন্তু সংযুক্ত রয়েছে, এরকমটা মনে হচ্ছিল। কিছু জায়গায় আমি দেখলাম অনেকগুলো আঙ্গুল কাটা, তো তার হয়তোবা কোনো একটা চক্র রয়েছে এবং তাকে বেশ ব্রুটালভাবে প্রেজেন্ট করা হয়েছে। সে কিন্তু একাই 100 নয়, নায়ককে এখানে একাই 100 দেখানো হয়েছে, কিন্তু ভিলেন কিন্তু এখানে খুবই ব্রুটাল। আর এখানে যখন দুজনের ফেস অফ হবে তখনই আমার একটু অসামঞ্জস্য লাগছে যে দুজন কিন্তু ভিন্নধর্মী ক্যারেক্টার, আর দুইজন যখন আমনাসামনি হবে তখন দেখতে কেমন লাগবে, স্ক্রিন প্লেটা কেমনভাবে জমবে, আমার মানে ওই বিষয়টা কিন্তু আমি কল্পনা করতে পারছি না। তো দেখা যাক, মুভি আসলেই সেটা শুধুমাত্র বোঝা যাবে। এবং আদার্স ক্যারেক্টারগুলি আপনি খেয়াল করলে দেখবেন সৌরভ সাজদেবা রয়েছে, এখানে শ্রেয়াস তালপারে রয়েছে এবং উপেন্দ্র লিমিয়েও রয়েছে যে এই গল্পটিকে ন্যারেট করছিল। আমি যদি গল্পের কথা বলি, এখানে কিন্তু গল্প কিন্তু সাদামাটা, আগের পর্বগুলির সাথে মিল রেখেই হয়তোবা নায়িকা এখানে মারা যাবে অথবা কিডন্যাপ হয়ে যাবে এবং নায়ককে সবাই কিন্তু বলছে যে তুমি হ্যালুজিনেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ নায়িকা বাস্তবে নেই, শুধুমাত্র তার কল্পনাতেই রয়েছে। তো এখানে আমি দেখলাম যে টাইগার শ্রফ অতীতে ছিল একজন নেভি অফিসার, তার প্রেমিকা যখন হারিয়ে যায় সে কিন্তু তাকে খুঁজতে শুরু করে। তো হয়তোবা এমনটা হতে পারে যে তার কল্পনাতেই শুধুমাত্র নায়িকা রয়েছে, আবার এমনটাও হতে পারে যে সঞ্জয় দত্ত কোনো কারণবশত নায়িকাকে কিডন্যাপ করে রেখেছে। তো গল্পের প্লটটা কিন্তু চিনাচরিত, তো নায়ক এখন কি করবে এটাও কিন্তু আমরা জানি যে একটা সময় কিন্তু ভিলেনের সাথে সামনাসামনি টক্কর হবে। আপনি আদার্স ক্যারেক্টারগুলি কিন্তু খুব ভালোভাবে তাদের প্রেজেন্টেশন দিয়েছে। তবে এখানে আমার যেই সমস্যাটা সেটা হচ্ছে কি, অ্যাকশন সিকোয়েন্স ভালো ছিল, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে মানে এতটাই বেশি দিয়ে ফেলেছে যে সিকল দিয়ে দেহ আলাদা করে ফেলছে। তবে যেটুকু করেছে টিজারের পরে আমি যেটুকু আশা করেছিলাম সেটা কিন্তু পাইনি। কেননা বাগির ফার্স্ট পার্টটা কিন্তু ব্যবসা সফল ছিল, সেটা ভালো মুভি ছিল, প্রথমবার আমাদের সবার কাছে ভালো লেগেছে। পার্ট 2ও ভালো ছিল, কিন্তু 3টা কিন্তু বক্স অফিসে একদমই মুখ থুবড়ে পড়েছে এবং 4th নিয়ে কিন্তু আমি খুব একটা আশাবাদী না। তো আমি এক্সপেক্টই করছিলাম যে এমন কিছু দেখবো যেটা নতুন হতে চলেছে, আর টাইগার শ্রফ তার হিরোইজমে আবারও কামব্যাক করবে এবং ভালো ভালো অ্যাকশন হিরোদের খাতায় তার নামটা একদম ভালোভাবে লিখে ফেলবে। বাট সেই বিষয়টা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগছে না, কেননা 50-50 আমার কাছে রেসপন্স মনে হচ্ছে। তবে টাইগারের যারা ফ্যান রয়েছে, টাইগারের যখন অ্যাকশন সিকোয়েন্স চালানো হবে তখন কিন্তু হয়তোবা সেই বিষয়টা থাকবে যে সিটি মারার যে বিষয়টা টাইগার ফ্যান্সরা কিন্তু বাজাবে।
বাদ বাকি যারা দর্শক রয়েছে তারা শুধুমাত্র যদি স্ক্রিন প্লে বাদে, গল্প বাদে শুধুমাত্র সেই অ্যাকশন সিকোয়েন্সটাই দেখে, তাহলে তাদের কাছে কিন্তু ভালো লাগবে না। এখন ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে এই মুভিটিও কিন্তু ব্যবসা সফল হতে পারে। আর ওয়ার্ড অফ মাউথ যদি খারাপ হয় তাহলে এই মুভিটা কিন্তু অ্যানিমেলের বদলে একটা মাঙ্কিতে পরিণত হবে। এখন যেহেতু সাউথের ডাইরেক্টর এ হার্ষা, তো তার কাছ থেকে এটুকু আশা করা যায় যে ফুল মুভির যে স্ক্রিন প্লেটা সেটা কিন্তু দর্শকদের সাথে ভালোভাবে কানেক্টেড হোক এবং দর্শকরা সেটা যেন উপভোগ করতে পারে, এটাই আশা। তো ওভারঅল আমার এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং সুন্দর থাকবেন।